সামন টিউবে। আমি দিব্যা নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে পটল আলুর তরকারি, যেটা আমি করতে যাচ্ছি নিরামিষভাবে। যে এখন পুজো আসছে, যে সবাইকে আরাম থেকে বাড়িতে করতে পারবেন, তো পটল আলু তো এখন সবাই নিতেই পারেন। ফুলকপিরও তরকারি খুবই ভালো করে নিরামিষ করা যায়, তো আমি ওটাও আগে তাড়াতাড়ি শেয়ার করব সবারই সাথে। তো যেসব আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসছে, সে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন দাবিয়ে নিন, তোমাদেরকে আমার ভিডিওর নোটিফিকেশন টাইম থেকে পাওয়া যাবে। আগে থেকে গুছিয়ে নিয়েছি, এটা দেখে নিন। এটা যে আছে পটলকে খোসা ছাড়িয়ে এমনভাবে একটু একটু করে কেটে দিয়েছি, যে এর মধ্যে লবণ আর যাচ্ছে হলুদটা ভালো করে ঢুকবে। আর এটা আলুকে যাচ্ছে ছিলে এমন করে কেটে নিয়েছি। আর এটা আছে গরম মশলা, আদা আর জিরা, এটা বাটবো এখন। এটা টমেটো নিয়েছি একটা দিবার জন্য, এটা ফোড়নের জন্য আছে। তো আগে পটলের মধ্যে লবণ হলুদ একটু দিয়ে ভালো করে ভেজে তুলে নিব। তো চলুন আগে ভিডিওতে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু তেল হয়ে গেছে ভালো রকম গরম। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পটল, এই পটলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ। পটলটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে এইরকম করে লাল লাল করে ভেজে নিব, ভেজে তুলে রাখবো। ততক্ষণ আমি যে এই মশলাটাকে শিলনোড়াতে বেটে নিয়ে আসি। দেখুন এই পটলটা আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে। এবার তেলটার মধ্যেই দিয়ে দিব আলুটা আগে ভেজে নিয়ে নিব, তারপরে যাচ্ছে মশলাগুলোকে দিব। এবার ভেজে নিচ্ছি আলুকে ভালো করে, আর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে রেখে নিচ্ছি। তারপরে যাচ্ছে ফোড়ন দিয়ে মশলাটাকে ভেজে নিব। এই আলুটাকে তুলে নিচ্ছি। এই তেলটার উপরে দিয়ে দিচ্ছি এখন জিরা আর তেজপাতা আর গরম মশলাটা বাটা। এই মশলাটার উপরে দিয়ে দিচ্ছি চিনি একটু, আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এই মশলাটার উপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটা যাচ্ছে ভালো মতন কষিয়ে এসছে। তো এবার ওর মধ্যে দিয়ে দেবো পটল আর আলু ভাজাটা, যে আমি পটল আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম। আর ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে যে আছে কষিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে। আর রসটাকে একটু ফুটার জন্য যাচ্ছে দিয়ে দিয়েছি এর মধ্যে ঢাকা। 5-10 মিনিট হয়ে গেলে এটাকে গ্যাসকে বন্ধ করে, এই আলু পটলের তরকারিটা হয়ে গেছে ভালো রকম করে। এর উপরে দিয়ে দিচ্ছি এবার কস্তুরি মেথি, যেটা আমি বলেছিলাম আগে আপনাদের। তো এর পরে এটাকে ভালো করে মিলিয়ে দিচ্ছি। এই তরকারিটা আমি বার করে নিয়েছি। এই দেখুন আমার পটল আলুর তরকারিটা হয়ে গেছে রেডি। তো আপনাদের আজকে আমার পটল আলুর তরকারি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন। আর আমার চ্যানেলে আপনাদের খুবই 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 ওয়েলকাম করি। তো এর সঙ্গে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হবে অনেক তাড়াতাড়ি অন্য ব্লগে। আমি হিন্দি আর বাংলা দুটোইতে মিলিয়ে ভিডিও দিব, কেন কি অনেক সাবস্ক্রাইবার আমার এমন আছে যে আছে বাংলাটা বুঝতে পারে না, তার জন্য আমাকে হিন্দি আর বাংলা দুটোই মিলিয়ে বলতে হবে। তো এর সাথে এখন আজকের ভিডিওটাকে কমপ্লিট করছি। আর এখন অনেক তাড়াতাড়ি আপনাদের সাথে আসবার যে আছে জিতিয়ার ভিডিওটা, যে জিতিয়ার ভিডিও এখন স্টার্ট হচ্ছে, কেন কি আমি ডেলি ব্লগও দিচ্ছি। তো ডেলি ব্লগের মধ্যে যে আছে আমি স্টার্ট করে নিয়েছি এখন জিতিয়ার ভিডিওগুলো, যে আমি জিনিসগুলো কিনে আনছি আপনাদের সাথে নিয়ে আস্তে আস্তে করে সব কিছুই শেয়ার করব। তো নিশ্চয়ই আমার চ্যানেলে আপনারা বেনে থাকুন। এর সাথে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।